বাংলাদেশে ভয়াবহ ভূমিকম্প দেখেছিলাম, আবারও বাংলাদেশের ভূমিকম্প আর কেঁপে উঠেছে গাজীপুর বাইপাইল এলাকা। 24 ঘন্টার মধ্যে আবারও পদ্মাপাড়ে কম্পন অনুভূত হলো। কাল সকাল 10টার পর কম্পন অনুভূত হয়েছিল এবং আজ সকাল 10টা 36 আজও ভূমিকম্প অনুভূত হয় এবং আজ রিক্টার স্কেলে কম্পনের মাত্রা থাকে 3.3। আমরা দেখেছিলাম গতকালই ভূমিকম্পে বাংলাদেশে 10 জনের প্রাণ চলে যায়, বহু মানুষ আহত হন। আর বাংলাদেশের ভূমিকম্পে পশ্চিমবঙ্গ কেঁপে ওঠে। কিন্তু আজ আবারও একেবারে 24 আওয়ার্সের মধ্যেই 24 ঘন্টার মধ্যে বাংলাদেশে আবারও ভূমিকম্প। গাজীপুরের বাইপাইল এলাকা একেবারে কেঁপে ওঠে। 24 ঘন্টার মধ্যে পদ্মাপাড়ে আবারও কম্পন অনুভূত হয় আজ সকাল 10টা 36 যখন ভূমিকম্প হয়। বাংলাদেশে গতকালও ভূমিকম্প হয় আর আজও ভূমিকম্প হয়। আর গতকাল সকাল 10টা নাগাদ যখন ভূমিকম্প হয় তখন বাংলাদেশের সেই ভূমিকম্পে পশ্চিমবঙ্গ কেঁপে ওঠে। আর কেঁপে উঠল বঙ্গ রাজনীতিও। ভূমিকম্পের কাঁপার সঙ্গে এসআইআরকে জুড়ে কটাক্ষবঙ্গ বিজেপির। পাল্টা তৃণমূল বলছে আসলে বিজেপির পায়ের তলার মাটি কাঁপছে। শুক্রবার সকাল 10টা 8 ভূমিকম্প, কেঁপে উঠল পশ্চিমবঙ্গ, কাঁপল বঙ্গ রাজনীতিও। ভূমিকম্পের সঙ্গে এসআইআরকে মিশিয়ে রাজ্যের শাসক দলকে কটাক্ষ করল বিজেপি। বাংলায় যেভাবে এসআইআর হচ্ছে শুরু থেকেই তার বিরোধিতায় সরব মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ভূমিকম্পের পর সোশ্যাল মিডিয়ায় বঙ্গ বিজেপি খোঁচা দিয়ে লেখে, পশ্চিমবঙ্গে ভূমিকম্প হলো, মমতা বন্দ্যোপাধ্যায় এটা কি এসআইআর এর জন্য? কিছু হলে পরে বলছি এসআইআর এর জন্য হচ্ছে। স্বাভাবিকভাবে সেটাকে নিয়ে আমাদের সোশ্যাল মিডিয়ায় একটা টুইট করা হয়েছে। কারণ কেউ যদি পা পিছলেও পড়ে যায় বলে মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন যে ওটা পা পিছলে পড়ে গেছে, কারণ তিনি মাথায় এসআইআর চিন্তা করছেন। সম্প্রতি একজন বিএলওর অ্যাক্সিডেন্ট হয়েছে, সেক্ষেত্রে তো তৃণমূল কংগ্রেস সেরকমই ক্লেম করছে সে অ্যাক্সিডেন্ট করেছে কারণ তিনি বাইক চালাতে নাকি এসআইআর এর কথা ভাবছিলেন। তৃণমূলের লোকেরা যে এত মনের কথা বুঝতে পারে আমরা আগে জানতাম না। তৃণমূল কংগ্রেস যেটা বলছে আমরা সেটাই বাংলার জনগণের সামনে তুলে ধরেছি। জবাব দিতে তৃণমূলে দেরি করেনি, তারাও সোশ্যাল মিডিয়ায় লেখে আসলে বিজেপির পায়ের নিচের মাটি কাঁপছে। 2026-এর ভোটে যে তারা হারতে চলেছে সেটা বুঝতে পেরেছে। দিল্লির জমিদাররা চিন্তা করবেন না, এই কম্পন আপনাদের কাছেও পৌঁছবে। আপনাদের নেতা, দুর্ভাগ্যজনকভাবে তিনি দেশের প্রধানমন্ত্রী। তিনি শিক্ষা দিয়ে গেছিলেন 2016 বিধানসভা নির্বাচনের সময়, যখন পোস্তার উড়ালপুল ভেঙে পড়েছিল একটা অংশ, অ্যাক্ট অফ গড, ভগবান নাকি সাজা দিয়েছেন, শিক্ষা দিয়েছেন। ও মোদিবাবু, যখন আপনার গুজরাটে মোরবি নদীর উপর ব্রিজটা ভেঙে পড়েছিল, ওটা কি অ্যাক্ট অফ গড ছিল না অ্যাক্ট অফ ফ্রড ছিল? আসলে ভূমিকম্পটা তো হবে, আসলে এসআইআরও হবে। এসআইআর করবে বাংলার মানুষ, ভারতীয় জনতা পার্টির নামটাই মুছে দেবে, আর ভূমিকম্প টের পাবে 2026 সালের নির্বাচনের যেদিন ফল বেরোবে। এককালে ভোট এলেই জমে উঠত দেওয়াল লিখনের লড়াই, ছড়া কেটে কার্টুন এঁকে চলতো তু তু ম্যায় ম্যায়। গত কয়েক বছরে পাড়ার দেওয়ালের সেই লড়াই সোশ্যাল মিডিয়ার দেওয়ালে চলে গেছে। সেখানে লড়াই এমনই যে ভূমিকম্পও বাদ যাচ্ছে না। ভূমিকম্প নিয়েও রাজনীতি। নিউজ 18 বাংলা।